আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এমএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নুপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। 1 লক্ষ টাকা চেয়ে না পেয়ে উত্তর 24 পরগনার বরাহনগরে এক ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তৃণমূল নেতা। 2026-এর রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছিল যুবসাথী প্রকল্পের। সেই ঘোষণা মতো গোটা রাজ্য জুড়ে বেকার যুবকদের মধ্যে ফর্ম বিলি শুরু। চন্দননগর ও বাঁশবেড়িয়াতে ফর্ম বিলি। মহাশিবরাত্রি উপলক্ষে বাঁশবেড়িয়ার ধোপাঘাটে কৈলাস মন্দির কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও শিব পুজো ও সাধু মেলার আয়োজন। বিসিসিআই প্রয়াত স্কোরার কৌশিক সাহার স্মৃতিতে চুচুড়া ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় 8টি দল নিয়ে অনূর্ধ্ব 14 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। আসবো বিস্তারিত খবরে। বরানগরে তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর এবং প্রাণে মারার হুমকির অভিযোগ তৃণমূল নেতা এক প্রমোটারের বিরুদ্ধে। তদন্তে অভিযুক্তদের আটক করে আদালতে পেশ করল পুলিশ। বরানগরে জুলুমবাজি, 1 লক্ষ টাকা তোলা না দেওয়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর এবং প্রাণে মারার হুমকি। অভিযোগের তীর তৃণমূল নেতা এবং প্রমোটার শঙ্কর রাউতের দিকে। এই মারধরের ছবি ভাইরাল হয়েছে। জানা যায়, উত্তর 24 পরগনার বরাহনগর গোপাল লাল ঠাকুর রোডে ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে মারধর এবং বাড়ি থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রাণে মারার হুমকি তৃণমূল নেতার বিরুদ্ধে। সুদীপ্ত ঘোষের অভিযোগ, তার কাছ থেকে চাঁদা হিসেবে 1 লক্ষ টাকা চাওয়া হয়। সেই টাকা না দেওয়ায় ব্যবসায়ীকে বাড়ি থেকে তুলে খালিশি সবাই নিয়ে আসে তৃণমূল নেতা। রাতে তার বাড়িতে নিজের দলের ছেলেদের পাঠিয়ে জোর করে তুলে নিয়ে যায় বলে অভিযোগ ব্যবসায়ী সুদীপ্ত ঘোষের। এই ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে বরানগর থানায়। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিরোধী দলের নেতারা কটাক্ষ করতে ছাড়েনি। আপনার সাথে কালকে মারধর হয়েছে, সবই তো শুনলেন। এফআইআরটাও করছি, এফআইআর কাগজটা পেয়ে যান। আমি এফআইআর কাগজটাই লিখিত আছে। আমার গলা ভেঙে গেছে আজকে থেকে, এতটাই আমি। মারধর কে করলো? অর্পণ দত্ত বা অন্যান্য যারা ছিল, আমি তাদের নাম এফআইআরে দিয়েছি। এতক্ষণ বলেওছি আমার গলা ভেঙে রয়েছে। কি কেন আপনাকে মারধর করলো? কেন টাকা চাই? আমাকে টাকা দাও, ব্যবসা করছো টাকা দাও। কিসের ব্যবসা আপনার? আমি ইন্টেরিয়ার ডিজাইনার। হ্যাঁ, আমি একজন ইন্টেরিয়ার ডিজাইনার। একটু মহানগরে কোনোদিনই কাজ করি না, কারণ মহানগরে কাজ করার মতো পরিস্থিতি নেই। আমি বারাসাতে, আমি প্রজেক্ট যেখানে পাই। শঙ্কর রাউতের বিরুদ্ধে কোনো কমপ্লেন হয়েছে বা শঙ্কর, আমি আপনারা যদি যে ভিডিওটা ভাইরাল হয়েছে সকাল থেকে সেটার কথা বলেন, আমি এখানে শঙ্কর রাউতকে তো দেখিনি কোথাও, প্রথমত। আর দ্বিতীয়ত, যে তৃণমূল কংগ্রেসের নেতা বা কর্মী বা সমর্থক তো সব জায়গাতেই আছে। তো এটা, এই যে বিষয়টা নিয়ে আপনারা কথা বলছেন, এইটার সাথে রাজনৈতিক কোনো কানেকশন নেই। দলের এর সাথে, এই ঘটনার সাথে কোনো কানেকশন নেই। পুলিশ প্রশাসন দেখছে বিষয়টা, এবং যদি পুলিশ প্রশাসনের মনে হয় কোথাও ভুল আছে, কি কিছু আছে, সেই অনুযায়ী পুলিশ প্রশাসন তার অ্যাকশন নেবে, সেখানে কোনো অসুবিধা নেই। কিন্তু আমার মনে হয় যে কোনো জিনিস যাই ঘটলো সেটাতেই পলিটিসাইজ করার কোনো প্রয়োজন নেই বলে মনে হয়। এখন জনপ্রতিনিধিদের বা আমাদের সকলকেই আমাদের মানুষের পাশে দাঁড়ানোর সময়, যেখানে ভোটার লিস্টে সবার নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে, এসআইআর করে সবাইকে চক্রান্ত করে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়ার একটা বিষয় হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে। এখন আমাদের কাজ সেইটাই। এখন এইসবের আমাদের সময় নয়। আর একটা ইনসিডেন্ট যেটা ঘটেছে, সেটা ইট হ্যাজ নাথিং টু ডু উইথ তৃণমূল কংগ্রেস অর পলিটিক্স। তো সবকিছুতে একটা রাজনৈতিক রং যারা লাগান,
তাদের মনে হয় এখন অন্য বিধানসভাতে উকি ঝুঁকি না মেরে নিজের এলাকার মানুষের ভোটার লিস্টে নামগুলো ঠিকমতো উঠেছে কিনা সেটা দেখা। উত্তর 24 পরগনার বরানগরের ইন্টেরিয়ার ব্যবসায়ী সুদীপ্ত ঘোষকে তুলে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ। আর এই অভিযোগে এলাকারই তৃণমূল নেতা শঙ্কর রাউত ও তার দলবলের বিরুদ্ধে। এই ঘটনায় বরানগর থানায় অভিযোগ দায়ের করা হলে বরানগর থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে রাহুল যাদব এবং আউস কুন্ডুকে গ্রেপ্তার করে ব্যারাকপুর আদালতে তোলে। প্রিয় সরকারি রিপোর্ট, LMCL নিউজ। রাজ্য সরকারের বাজেটের ঘোষণা মতো যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি চুঁচুড়ায়। রবিবার চুঁচুড়ায় যুবসাথী প্রকল্পের আবেদন জমা দিতে গিয়ে 2 ধরনের ফর্ম নিয়ে বিভ্রান্তি ছড়ালো। একটি ফর্মে আধার ব্যবহারের স্বঘোষণার গুরুত্বপূর্ণ লাইন না থাকায় সেটিকে অসম্পূর্ণ বলা হয় এবং অনেক আবেদনকারীকে নতুন ফর্ম পূরণ করে জমা দিতে বলা হয়। মহকুমা শাসক অয়ননাথ জানান, আবেদনপত্র সম্পূর্ণ হওয়া বাধ্যতামূলক, তবে কিভাবে অসম্পূর্ণ ফর্ম এলো তার স্পষ্ট ব্যাখ্যা মেলেনি। এই ঘটনায় তৃণমূলের অন্দরে মতভেদ প্রকাশ্যে আসে। একদিকে ছিলেন পুর পরিষদ জয়দেব অধিকারী, শহর তৃণমূল সভাপতি শ্যামপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি শহরে ফণি নামেই পরিচিত, ও প্রাক্তন পৌর প্রধান অমিত রায়, যারা ফর্মটিকে অসম্পূর্ণ বলে দাবি করেন। এসডি অফিসে আমরা আমাদের যেহেতু ক্যাম্প হয়েছে ওখানে আমরা দেখতে গেছিলাম। ওখানে একটা ফর্ম এসছে, কতটি এসছে জানি না, যে সেই ফর্মটায় 3 নম্বর পর্যন্ত কলম রয়েছে, 4 নম্বর কলমটা নেই। তা এটা যারা ফর্মটা প্রথম দিকে ফিল আপ করেছে, যদি তারা 4 নম্বর কলমটা না পান তাহলে সেটা ওদের জিজ্ঞেস করে নেবেন জমা দেওয়ার সময়। আর এখানে এসডি অফিসে যারা নিচ্ছেন তারা 4 নম্বর কলমটা নেই বলে তারা ফেরত দিয়ে দিচ্ছে। তবুও আমরা বলেছিলাম যে হাতে দিকে যদি দিয়ে দেওয়া যায় কোনো অসুবিধা আছে, সেটাও নিচ্ছেন। তো সেই জন্য আমরা ফর্ম যারা আসছেন এখানে আমরা ফর্মগুলো দেখে নিচ্ছি লাইনে, 4 নম্বর কলমটা আছে কিনা দেখে আমরা সাবমিট করতে বলছি। 4 নম্বর কলমটা যেই ফর্মে নেই সেটা বাতিল হিসাবে চিহ্নিত হচ্ছে। 4 নম্বর কলম যাদের আছে ওখানেও যদি কেউ নিয়ে এসে 4 নম্বর কলম তাতে থাকতে কোনো অসুবিধা নেই। 4 নম্বর কলমটা অনেকেই বলছেন যে ওখান থেকে ফর্ম নিয়েছি, 4 নম্বর কলমটা নেই। সেটা কারা দিয়েছেন, কি বৃত্তান্ত, সেটা আমরা বলতে পারবো। বিভ্রান্তি তো অবশ্যই সৃষ্টি হবে, তারা ফর্মগুলো জমা দিয়ে দেবেন, তারপর যদি সেগুলো না বাতিল হয়ে যায় তারপর তিনিও জানতে পারছেন না যে ফর্মটা বাতিল হয়ে গেল 4 নম্বর কলমটার কারণে। এটা বড় ধরনের একটা ভুল। রাজনৈতিক প্রাথমিক আমি জানি না, একটা বড় ভুল আমি এটা বলছি। ভুলবশত হয়েছে, ভুলবশত ফর্মটা যেখান থেকে ছেলে এসেছে ওই 4 নম্বর ফর্মটা সেই ফর্মে নেই বলে একটু অসুবিধা হচ্ছে। এটা জানাজানি হয়ে সংশোধন করে নেবেন। যারা আছে তারা ভুলটা যেটা হয়েছে আজকে হয়তো মানুষের একটু হয়রানি হলো, সেটা আমরা স্বীকার করে নিচ্ছি। আগামী দিন সেটা হবে না, নিশ্চয়ই তারা ফর্মটা ঠিক করবে। অন্যদিকে বিধায়ক অসিত মজুমদার ও পৌর প্রধান সৌমিত্র ঘোষ শিবিরের বক্তব্য, সংশ্লিষ্ট লাইনের তেমন গুরুত্ব নেই এবং ফর্মটিকে অসম্পূর্ণ বলাও ঠিক নয়। কি জানানো হচ্ছে সম্পর্কে শুনবো। না, এটা বিভ্রান্তিকর কথা। ওখানে জমা নেওয়া হচ্ছে এবং এটাই গভর্নমেন্টের ফর্ম, এটাই গভর্নমেন্ট আমাদের দিয়েছে, এটাই গভর্নমেন্টের ফর্ম। কিন্তু এখন বহু যুবক যুবতীদের একটা ধারণা হয়ে যাচ্ছে যেহেতু 3 নম্বরটা এখানে নেই, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? ধারণা হচ্ছে না, আপনাদের ধারণা। এখানে দেখুন না কি অবস্থা, লাইনের পর লাইন সব জমা পড়ছে। তাদের আতঙ্কিত হওয়ার কোনো ব্যাপার নেই? না, কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু ওখানে যে আপনাদের কোনো আতঙ্কিত হওয়ার কারণ নেই। আপনাদের যে দলের পক্ষ থেকে ক্যাম্প করা হয়েছে সেখান থেকেই বলা হচ্ছে 3 নম্বর ফর্মটা জমা নেবে। আমি এসব জানি না, আমি এসব জানি না। ভিউ রিপোর্ট, LMCL নিউজ। চুঁচুড়ার মিয়ারবের বাতাবি কুঞ্জ লেন শিবরাত্রির পবিত্র সময় প্রতিষ্ঠিত হলো অন্নপূর্ণা মন্দির এবং শিবলিঙ্গ। চুঁচুড়ার মিয়ারবের বাতাবি কুঞ্জ লেন এলাকায় আনন্দঘন আধ্যাত্মিক পরিবেশের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হল অন্নপূর্ণা মন্দির ও শিবলিঙ্গ। শুক্রবার 14 ফেব্রুয়ারি বিকেলে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই মন্দিরের শুভ উদ্বোধন সম্পন্ন হয়। দীর্ঘ কয়েক বছর ধরে এই এলাকায় অন্নপূর্ণা পুজো অনুষ্ঠিত হয়ে এলেও স্থানীয়দের মনে একটি স্থায়ী মন্দিরে সুপ্ত বাসনা ছিল। এলাকার বিশিষ্ট সমাজসেবী ও বাসিন্দা বাপন দাস, মনোজ দাস, জগন্নাথ ঘোষ ও শরৎ দাসের ঐকান্তিক প্রচেষ্টায় সেই স্বপ্ন বাস্তবে রূপ নিল। কেবল পুরুষরাই নন, মন্দিরের শিবলিঙ্গ প্রতিষ্ঠার ক্ষেত্রে স্থানীয় মহিলাবৃন্দ সক্রিয় ভূমিকা উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন অনুষ্ঠানের সূচনা করেন আমন্ত্রিত এক শ্রদ্ধেয় মহারাজ। শাস্ত্রীয় বিধি মেনে শিবলিঙ্গের কর্পূর আরতি ও বিশেষ পুজোর মাধ্যমে মন্দিরের দ্বার উন্মোচন করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই উৎসব কেবল একদিনের নয়, আগামী 3 দিন ব্যাপী চলবে নানান অনুষ্ঠান। ফেব্রুয়ারি আমাদের মিয়ারবের বাতাবিকুঞ্জ লেনে অন্নপূর্ণা মন্দির, আমরা অনেক বছর যাবতীয় এখান থেকে অন্নপূর্ণা পুজো হয়, কিন্তু কিছু পল্লীবাসীর উদ্যোগে যেমন
বাপনদা আমাদের, তারপরে মনোজদা, আমার হাজবেন্ড, তারপর চন্দ্রনাথ ঘোষ, তারপরে স্বরূপদা, এদের উদ্যোগে অন্নপূর্ণা মন্দিরটা প্রতিষ্ঠা করা হলো, সেটার আজকে উদ্বোধন হলো। তার সাথে সাথে আজকে আমরা এই মিয়ারবের বাতাবিকুঞ্জ লেনে যে মহিলাবৃন্দ আছি, আমরা সকলে মিলে একটি শিবলিঙ্গ প্রতিষ্ঠা কর্মসূচি নিয়েছিলাম। সেটাও আজকে আমরা মহারাজ এসে আমাদের শিবলিঙ্গ উদ্বোধন করলেন, কর্পূর আরতি করে উনি উদ্বোধন করলেন। সাথে সাথে 3 দিন ব্যাপী আমাদের আজকে অনুষ্ঠান আছে। আজকে 14ই ফেব্রুয়ারি মহারাজ উদ্বোধন করে গেলেন, এরপরকে মহারাজকে বরণ করা হলো, তারপরে বিভিন্ন রকম সঙ্গীতানুষ্ঠান, কালকে সারাদিন শিবরাত্রির পুজো, প্রসাদ বিতরণ, আরতি, সন্ধ্যা আরতি, প্রসাদ গ্রহণ সবাই করবেন। আর তারপরের দিন তো শিবরাত্রি থাকছে। অশোক রায় ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। 2026 রাজ্যে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনকে পাখির চোখ করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। রাজ্য সরকারের বাজেটে ঘোষণা মতো যুবসাথী প্রকল্পের ফর্ম বিলি চন্দননগর এবং বাঁশবেড়িয়া। 2026-এর 15ই ফেব্রুয়ারি থেকে রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্র জুড়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা প্রকল্প যুবসাথীর শুভ সূচনা। চন্দননগর মহকুমা অফিসেও এই উপলক্ষে একটি বিশেষ ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন এই ক্যাম্পে উপস্থিত হয়েছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, কাউন্সিলর আনোয়ার এবং 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা রায়চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই ক্যাম্পে মূলত নতুন করে যুবসাথী প্রকল্পের ফর্ম বিতরণ এবং গ্রহণের কাজ শুরু হয়েছে। এদিন আবেদনপত্র বিতরণ করা হয়েছে এবং আগামীকাল থেকে জমা নেওয়া হবে বলে জানানো হয়। আবেদনকারীদের ভিড় লক্ষ্য করা গেছে এবং বহু যুবক যুবতী উৎসাহের সঙ্গে ফর্ম সংগ্রহ করেছেন। যুবসাথী প্রকল্পের উদ্দেশ্য রাজ্যের যুব সম্প্রদায়কে আর্থিকভাবে সহায়তা করা, যাতে তারা নিজেদের প্রয়োজনীয় খরচ বহন করতে পারে এবং স্বনির্ভর হওয়ার পথে এগোতে পারেন। অনেক আবেদনকারী জানিয়েছেন এই প্রকল্প তাদের হাত খরচ এবং ব্যক্তিগত প্রয়োজন মেটাতে সহায়ক হবে এবং ভবিষ্যতে আরো বড় কিছু করার অনুপ্রেরণা দেবে। এছাড়া এই ক্যাম্প থেকে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সামাজিক সুরক্ষা প্রকল্পের নতুন আবেদনপত্র গ্রহণ করা হচ্ছে। ফলে সাধারণ মানুষ এক জায়গাতেই একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার সুযোগ পাচ্ছেন। এতে প্রশাসনিক প্রক্রিয়া সহজ হচ্ছে এবং মানুষের সময়ও বাঁচছে। এদিনের এই ক্যাম্প সম্পর্কে কি বলা হচ্ছে শুনুন। আমরা দেখেছি সারা রাজ্য জুড়েই আমাদের যিনি নেত্রী তথা পশ্চিমবাংলার নবরূপকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটা কর্মসূচি। এর আগে যে লক্ষ্মী ভাণ্ডার, সেটার যেমন ইতিমধ্যে তিনি আরও 500 টাকা করে বাড়িয়ে দিলেন, 1500 টাকা পড়ছে। যুবকদের জন্য একটা চিন্তাভাবনা ছিলই, যুবকরাও যাতে ততদিন না লেবরি পায়, বিশেষ করে তাদের 20 বছর বয়স থেকেই, এবং তাদের যতক্ষণ না মানে 5টা বছর আর কি তারা পাবে, 5 বছর তারা 1500 টাকা করে এই যুবসাথী প্রকল্পের আওতার মধ্যে আসতে পারে। সেই জন্যই আজকে থেকে তার শুভারম্ভ শুরু হয়েছে, 26 তারিখ পর্যন্ত চলবে। বর্তমানে চন্দননগর আমাদের মহকুমা সদর দপ্তরেই আমি আছি এবং এখানেই সব মানুষ ভিড় লাইন করে নিচ্ছে, ফর্ম তুলছে। দেখুন, আমি বলবো একদিকে তো স্টুডেন্টদের জন্য খুব ভালো, যেমন আমি এখন স্টুডেন্ট, তো আমার বিকম দিচ্ছি, তো আমার এই মুহূর্তে 1500 টাকাটা পড়াশোনার কাজে লাগবে, তো আমার জন্য তো এটা ভালোই, তো আমি এটাকে ভালো হিসাবেই দেখব। 2026-এর সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্য সরকারের বাজেটে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেছিলেন নতুন প্রকল্প বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি বিধানসভা কেন্দ্রে বিশেষ শিবির করে জমা নেওয়া হবে যুবসাথী, তার সঙ্গে লক্ষ্মীর ভান্ডার ও ক্ষেত মজুরের জন্য আর্থিক সহায়তা প্রকল্পের আবেদনপত্র। রবিবার ছুটির দিনেও রাজ্যের সাথে হুগলি জেলার বিভিন্ন জায়গায় এই সহায়তা ক্যাম্প চালু হয়। সেই মতো সপ্তগ্রাম বিধানসভার অধীনে বাঁশবেড়িয়া পৌরসভায় এই রেজিস্ট্রেশন ক্যাম্প চালু হয়। প্রথম দিনেই যুবসাথী ফর্ম ফিল আপ করতে বেকার যুবক যুবতীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শুধুমাত্র মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীরাই এই যুবসাথীর ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাডমিট কার্ড এবং আধার কার্ড লাগছে এই ফর্ম ফিল আপে। তবে ফর্ম ফিল আপ করতে এসে অনেকের মুখে শোনা গেল এই ভাতার থেকে চাকরি হলে তাদের অনেকটাই ভালো হতো। কেউ আবার বললেন যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া গরিব মানুষ ও দিন আনা দিন খাওয়া মানুষদের জন্য এই টাকাটা পড়াশোনার ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করবে। এ বিষয়ে কি বলা হচ্ছে শুনুন। বলার যেটা আছে সেটা যারা আপাতত যারা বলতে পারে যারা পড়াশোনা করছে বা যারা হচ্ছে এখন পড়াশোনার মধ্যে আছে, তাদের জন্য এই উদ্যোগটা খুবই ভালো জিনিস। আর
ঢেলে 1,500 টাকা যেটা দিচ্ছে এটা যারা প্রথমে তাদের জন্য তাদের ফিস এইগুলোর জন্য খুব মানে সাহায্য হয়। চাকরিগুলো বেশি ভালো সেটা সরকার দিচ্ছে যেহেতু তো যেহেতু সাপোর্ট হচ্ছে সবার জন্য তো কেন আমার কাছে মনে হয় চাকরিটা দেওয়াটাই উচিত, এটাই মনে হয় সবার ক্ষেত্রেই। তাই চাকরিটা হলে খুবই ভালো হয়, নিজস্ব ফ্যামিলির জন্য খুবই সেটা উপকার হবে। অন্যদিকে এদিনের এই ফর্ম ফিল আপ সম্পর্কে বাঁশবেড়িয়া পৌরসভা 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমিত ঘোষ কি বলছেন শুনুন। আসলে বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে ছুটি বলে কিছু নেই, মানুষকে পরিষেবা দেওয়ার জন্য 24 ঘন্টা 365 দিন, এটাই আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশ। এবং সেই মতো রাজ্য সরকারের যে নতুন প্রকল্প যুব সাথী, তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী ভাণ্ডার, এইগুলোরই ফর্ম ফিল আপ চলছে, রেজিস্ট্রেশন ক্যাম্প চলছে বাঁশবেড়িয়া পৌরসভায়। সপ্তগ্রাম বিধানসভা এলাকার বহু যুবক যুবতী সকাল থেকেই পৌরসভার এই রেজিস্ট্রেশন ক্যাম্পে ভিড় জমিয়েছেন এবং আমরাও জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছি তাদের সহযোগিতা করার জন্য, তাদের ফর্ম ফিল আপ করে দেওয়া বা তাদের বিভিন্ন রকম সাজেশন দেওয়া। কি শুধু পৌরসভার বাসিন্দারা না বাইরে যে কোনো সপ্তগ্রাম বিধানসভা এলাকার বাসিন্দারা এখানে এসে ফর্ম সংগ্রহ করতে এবং ফর্ম জমা করতে পারবেন এবং লক্ষ্মী ভাণ্ডারেরও পারবেন। কৃষক বন্ধু প্রকল্প তারও চলবে, যেটা আমাদের শহরাঞ্চলে নেই, পঞ্চায়েত এলাকায় কৃষক বন্ধু প্রকল্প আছে, তারও ফর্ম তোলা এবং জমা দেওয়া যাবে। রাজেশ দেবনাথ ও বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। মহাশিবরাত্রি উপলক্ষে বাঁশবেড়িয়ার ধোপাঘাটে কৈলাস মন্দির কমিটির পরিচালনায় প্রতি বছরের মতো এবছরও শিব পুজো ও সাধু মেলার আয়োজন। বিসিসিআই প্রয়াত স্কোরার কৌশিক সাহা স্মৃতিতে চুচুড়া ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় 8টি দল নিয়ে অনূর্ধ্ব 14 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে, আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেইলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold.
চুচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষ মার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মালয়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা, বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মালয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মালয়া কমপ্লেক্স। বিরতির পর ফিরে এলাম খবরে। উত্তর 24 পরগনার ভাটপাড়া কলাবাগানে অস্ত্র উদ্ধার এবং পুলিশ নাকা চেকিং চালানোর সময় প্রায় 42 কেজি গাঁজা উদ্ধার করে কাপা আড়াই গেট থেকে। উত্তর 24 পরগনার ভাটপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ভাটপাড়া কলাবাগান লেন এলাকা থেকে রবি পাসওয়ান নামে এক কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে উদ্ধার হয়েছে 4টি আগ্নেয়াস্ত্র ও 2টি গুলি। এদিন তাকে ব্যারাকপুর আদালতে পাঠায় ভাটপাড়া থানার পুলিশ। অন্যদিকে গোপন সূত্রে খবর পেয়ে গতকাল গভীর রাতে কাপার কাছে আড়াই গেট সংলগ্ন স্থান থেকে টাটা ট্রলার গাড়ি থেকে ধৃত উত্তর দিনাজপুরের ইটার শুলিপাড়ার বাসিন্দা 38 বছরের দিলীপ মণ্ডল এবং তার কাছ থেকে পুলিশ আনুমানিক 42 কেজি গাঁজা উদ্ধার করে। ধৃতর বিরুদ্ধে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের জেটিয়া থানার পুলিশ এনডিপিএস ধারায় কেস রুজু করে 10 দিনের পুলিশ হেফাজত চেয়ে ব্যারাকপুর আদালতে পাঠায়। প্রিয় সরকারের রিপোর্ট, এলএমসিএল নিউজ। দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় বর্ষের এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুতে শোরগোল এলাকায়। আবারও খবরের শিরোনামে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিকেল কলেজ হাসপাতাল। মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল থেকে দ্বিতীয় বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর খবর পাওয়া গিয়েছে, আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়ে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে। মৃত ছাত্র 22 বছর বয়সী লাবণ্য প্রতাপ, বিহারের পাটনার বাসিন্দা। কি কারণে কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্তের পরই জানা যাবে। কি জানা যাচ্ছে ঘটনা সম্পর্কে শুনবো। हमको कोई खबर नहीं किया, हम खुद फ़ोन किए, बच्चा फ़ोन नहीं उठाया, तो उसके दोस्त को फ़ोन किए, वो लोग फ़ोन के दरवाज़ा तोड़ के देखा तो बच्चा सुसाइड किए हुए था। तब प्रशासन को बताया, स्कूल कॉलेज प्रशासन बहुत देर तक कुछ बोल ही नहीं रहा था, बहुत देर के बाद बोला है। कितने बजे आपके पास फोन आया? फोन कहाँ आया सर? कब जानकारी कैसे मिला? हम खुद बच्चा को फ़ोन किए थे और बात नहीं हो पा रही थी। कॉलेज का लापरवाही, कॉलेज में व्यवस्था ठीक हो, लापरवाही यही रहता है कि व्यवस्था ठीक हो, कॉलेज का पैसा, पेरेंट्स तो बाहर से पैसा देते हैं, यहाँ देखना कॉलेज का काम है, इनका काम था। सीसीटीवी कुछ लैक्स मिला है आपको? कोई आपके साथ कॉन्ट्रैक्ट कॉलेज किया, कोई कॉर्पोरेशन? नहीं, वैसे कॉन्ट्रैक्ट और हमको ऐसा नहीं कुछ किया कॉलेज की, कोई बहुत हमारे साथ कोई गंदा सलूक किया। सीसीटीवी फुटेज वहाँ है। तो आपका कोई डाउट है ये बाथरूम में जिससे हैंगिंग? नहीं, एक डाउट का क्या है, वो तो पोस्टमार्टम होगा, जो होगा वो आ जाएगा। और सर और एक चीज, इसका एग्जाम था, उसका रिजल्ट निकला था 2-3 दिन पहले, 4-5 दिन पहले, तो वो तो हम एग्जाम का रिजल्ट कैसा हुआ था? रिजल्ट नहीं निकला था, वो रिव्यू में दिया हुआ था, ठीक है। रिजल्ट तो बहुत पहले हो गया था, रिव्यू में दिया हुआ था। 19 मार्च से एग्जामिनेशन होने वाला था। अच्छा, तो जो पहले रिजल्ट हुआ था उसका रिजल्ट अच्छा नहीं हुआ था ऐसे? हाँ, अच्छा रिजल्ट अच्छा नहीं हुआ था, इसीलिए प्रैक्टिकल में इन लोगों ने 5 नंबर दे दिया था। तो रिजल्ट अच्छा नहीं हुआ था, कुछ बोला क्या आपको बारे में कुछ बोला, ऐसे बारे में कुछ बोला था ये रिजल्ट अच्छा नहीं हुआ? कोई मानसिक भावे ऐसे हुआ क्या? मानसिक तो नॉर्मल डिप्रेस में था? नहीं, नॉर्मल था बच्चा, बिल्कुल नॉर्मल था। लेकिन एक बात तो कहता था कि यहाँ जो है टीचर पे जो है बच्चों के साथ एक्सप्लॉयटेशन करते हैं, वो प्रैक्टिकल में जो है वो, अब सोचिए कि जिसका बच्चा 50 नंबर ला रहा है, प्रैक्टिकल में 5 नंबर ला रहा है, तो एक कॉलेज प्रशासन का काम देखना काम था। উদয় প্রতাপ সিং এর রিপোর্ট, এলএমসিএল নিউজ। 2026-এর 15 ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। শিবরাত্রি উপলক্ষে বাঁশবেড়িয়া ধোপাঘাট কৈলাস মন্দির কমিটির পরিচালনায় শিব আরাধনা এবং সাধু মেলা। শিবরাত্রি উপলক্ষে বাঁশবেড়িয়া ধোপাঘাট গঙ্গার ঘাট কৈলাস মন্দির কমিটির পরিচালনায় প্রতিবারের মতো এবছরও তাদের নিজস্ব শিব মন্দিরে শিব পুজোর আয়োজন করা হয়েছে। আর শিব পুজোর পাশাপাশি দ্বিতীয় বর্ষে 3 দিন ব্যাপী সাধু মেলারও আয়োজন করা হয়েছে। মূলত বিভিন্ন জেলা সহ ভিন রাজ্য থেকে নাগা
সাধুরা এই সাধু মেলায় এসেছেন। শিব পুজো উপলক্ষে মন্দির আলো ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এলাকার বহু মহিলারা সকাল থেকেই গঙ্গায় স্নান করতে ভিড় জমান, অনেকেই আবার শিবের মাথায় জল ওঠালেন। শিব পুজো সাধু মেলা উপলক্ষে 3 দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পুজোর পাশাপাশি হোম যজ্ঞ সহ ধর্মীয় অনুষ্ঠানের এবং এই সাধু মেলা দেখতে এলাকার মানুষ ভিড় জমিয়েছেন গঙ্গার ঘাটে। আমাদের এই মহাশিবরাত্রি উপলক্ষে এবছরে আমরা নতুন করে সাধু মেলা আয়োজন করেছি। প্রথম বছর, গতবারেও আমাদের এসেছিল, একজন সাধু ছিল, আমরা এবারে 14 জন সাধু নিয়ে সাধু মেলার আয়োজন করেছি। এবং আজকের বিশেষ আকর্ষণ হচ্ছে যে আমাদের সন্ধ্যাবেলায় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হবে এবং 4 প্রহরে প্রতি প্রহরে আমাদের এখানে জল ঢালার সুন্দর বন্দোবস্ত এবং গঙ্গা স্নান রয়েছে সারাদিন। আগামী দিনে যে সময়সূচি আছে, আগামী দিনেও আমাদের জল ঢালার ব্যবস্থা রয়েছে। তাছাড়াও রয়েছে বিশেষ কার্যক্রম, যেটা আমরা মহাভোগ এখানে বসিয়ে খাওয়াবো, সকল পুণ্যার্থীদের আসতে বলছি। এবং পরশুদিন, আগামী পরশুদিন মঙ্গলবারেও আমাদের এখানে একটা বড় ধরনের বিচিত্রা অনুষ্ঠান রয়েছে, যেখানে বাচ্চাদের নাচ গান এবং বাউল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজেশ হেমনাথের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজের আবার ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বিসিসিআই প্রয়াত স্কোরার কৌশিক সাহা স্মৃতিতে চুঁচুড়া ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় 8টি দল নিয়ে অনূর্ধ্ব 14 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Charge, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ব্লুমিং বার্ড স্কুল ইংরেজি মাধ্যম স্কুল ক্লাস 1 to 12 CBSE বোর্ডের অনুমোদন প্রাপ্ত ইংরেজি মাধ্যম স্কুল ব্লুমিং বার্ড স্কুল। ছাত্রছাত্রীদের উন্নত মানের পড়াশোনার জন্য উন্নত মানের গ্রন্থাগার, অত্যাধুনিক বিজ্ঞান ল্যাব। পড়াশোনার পাশাপাশি বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের পারদর্শী করে গড়ে তুলতে খেলাধুলা ও অন্যান্য বিষয়ের ওপর জোর দেওয়া হয়। ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। মোবাইলে যোগাযোগ 9432473854, 8100244522, 6290756582, ব্যান্ডেল 6290710223, চুচুড়া 8100104646, ব্লুমিং বার্ড স্কুল, ব্যান্ডেল, আদিসপ্তগ্রাম, চুচুড়া। 37 বছর ধরে আমরা আপনাদের সঙ্গে ব্লুমিং বার্ড স্কুল। Our success in CBSE exam 2025 98.76%. চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশু রোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন
তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066, আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। প্রাচীন ঐতিহ্যমণ্ডিত তীর্থস্থান হুগলির তারকেশ্বর এবং হুগলি চুঁচুড়ার গঙ্গার তীরবর্তী সন্দেশ্বর শিবের মন্দিরে ভিড় উপচে পড়ল শিবরাত্রি উপলক্ষে। শিবরাত্রি, বিশেষ করে এই দিনে মহিলারা শিবের আরাধনা করেন। দিনভর উপোস থেকে সন্ধ্যায় শিবের মাথায় জল দিয়ে তারপর খাবার গ্রহণ করেন। এই দিন গোটা রাজ্য জুড়ে শিব মন্দিরগুলিতে থাকে ভিড়। শৈবতীর্থ তারকেশ্বরেও এদিন দেখা গেল বহু ভক্তের ভিড়। বিশেষ পূজা অর্চনা উপলক্ষে মন্দির চত্বরে পুলিশ প্রশাসনের ছিল কড়া নজরদারি। অন্যদিকে গঙ্গার পশ্চিম তীরবর্তী চুঁচুড়া শহরের প্রাচীন শিব মন্দির ষণ্ডেশ্বরতলা মন্দির, এই মন্দিরেও এদিন সকাল থেকেই ছিল ভক্তদের ভিড়। গঙ্গায় স্নান করে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালেন ভক্তরা। শিবব্রতীদের যাতে কোনো রকম অসুবিধা না হয় সেদিকে মাথায় রেখে মন্দির কমিটির পক্ষ থেকে নানান ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। কি জানা যাচ্ছে এখানকার শিব আরাধনা সম্পর্কে শুনবো। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে শৈবাসাধক জীবকুমার হালদারের মহাশয় স্বপ্নাদেশে বাবা ষণ্ডেশ্বর জেলেদের হাতে ধরা যায়। সেই থেকে তখন আমাদের একটা আটচালা মতন ছিল, তারপরে আমরা দেখতে পাই যে মন্দির সংস্কারে সেই থেকে চলে আসে। আর এই প্রাচীনতাকে দেখতে গেলে পরে এটা তারকেশ্বর থেকেও অনেক প্রাচীন। তো সেই থেকে এখন আমার সমস্ত নানা দূরান্ত থেকে সব পুণ্যার্থীরা আসছেন। এরপরেও তার কিছু অলৌকিক ঘটনা কিছু আছে বাবা ষণ্ডেশ্বরে। আমাদের ষণ্ডেশ্বরের বাম দিকে যে একটা স্কুল শুনতেনি, সেইখানে বাস সাহেব থাকছে। তা আমাদের যখন গাজন বা শিবরাত্রি হয় তখন আমাদের বাজনা বাজানো হয়, তার সাথে তাদের বোধ হয় ঘুমের কোনো অসুবিধা হয়। তারপর তারা এখানে আসে, বলছে তোমরা এইসব বন্ধ করো। আমাদের তখনকার দিনে শুনেছে, বলে না আমরা বন্ধ আমরা করবো না। যাই আবার বন্ধ করলো, যে বন্ধ করা হোক, বললো বন্ধ করা হবে না। তখন বললো যে বলে আমাদের বাবার কি মাহাত্ম আছে, বলে আপনি কি মাহাত্ম জানেন আপনি বলুন। দিয়ে একটা তরবারি দিল, একটা এই তরবারির উপর ঝাপটা দেবে। ঠিক আছে, সে বাবা ষণ্ডেশ্বর আবার সন্ধ্যাদের দিল যে আমি যখন একটা তরবারির উপর শ্বেত মুক্তি সাদা মৌমাছি থাকবে, তখন তোমরা এই তরবারির উপর ঝাঁপ দেবে। সঙ্গে সঙ্গে ঝাঁপ দিল, তরবারিটা হয়ে গেল খান খান হয়ে 3 টুকরো হয়ে গেল। সেই থেকে আজও পর্যন্ত আমাদের শিবের গাজন আর আমাদের শিবরাত্রি সমানভাবে চলে আসছে। বহু দূর দূরান্ত থেকে আসছে, লোক আসে যে শিবের মাথা বাবা মাথা জল ঢালতে। আমাদের আমার আজকে যদিও এখনো বাকি আছে, 5টার সময় চতুর্দশী পড়বে, কিন্তু তার আগে অনেকে আজকে শিবরাত্রির দিন তো সেই অনেক দর্শনীতে আসে, তা ভিড় এড়াবার জন্য তার জল দিচ্ছে তারা। আমি চুঁচুড়া স্টেশন থেকে। এখানেই কেন? এখানেই আমি আসছি প্রত্যেক বছর, ছোট থেকে এখানেই আসছি। বাবা খুব জাগ্রত। হ্যাঁ, পুজো তো এখনো শুরু হয়নি, বিকেলবেলা বলছি। বিকেলেও কি আবার আসা হবে? হ্যাঁ, বিকেলেও আসা হবে। আজকে কি হলো এখানে? পুজো দিতে সকাল সকাল চলে এলাম। বাড়ির লোকরা তাই বললো তাড়াতাড়ি এলে, পরীক্ষা আছে কালকে, তো তাই আজকে চলে এলাম। আমি 9-এ পড়ি। হ্যাঁ, পরীক্ষা চলছে, কালকে পরীক্ষা, তাই তাড়াতাড়ি চলে এলাম। নাম বললি না? চাইলাম ভালো মার্কস যাতে পাই। ব্যুরো রিপোর্ট,
LMCL নিউজ। মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের সঙ্গে, এই সামাজিক বার্তাকে সামনে রেখে বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবির হুগলির মুশার ইসলামিয়া ক্লাবের উদ্যোগে। মুশার ইসলামিয়া ক্লাবের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়েছিল। প্রতিষ্ঠা লগ্ন 1973 সাল থেকে ক্লাবটি গোটা বছরই বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকে। মানুষের দ্বারা, মানুষের জন্য, মানুষের সঙ্গে, এই আদর্শকে সামনে রেখেই এই ক্লাব সদস্যরা গোটা বছর মানুষেরই কাজ করে আসছে। এদিনের এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ও সফল চিকিৎসকরা উপস্থিত থেকে কয়েকশো মানুষের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়, সমাজের প্রান্তিক ও আর্থিকভাবে অসচ্ছল মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই ছিল এই উদ্যোগের মূল লক্ষ্য। এই অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মুশার ইসলামিয়া ক্লাব, এই ক্লাব শুধু খেলাধুলার সঙ্গে যুক্ত নয়, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, সাম্প্রদায়িক সম্প্রীতিমূলক এবং জাতীয় অনুষ্ঠান, 15ই আগস্ট, 26শে জানুয়ারি, এগুলো প্রত্যেকটা জিনিসই এখানে আমাদের মহা সমারোহের সঙ্গে পালন করা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আর কিছুদিন পরই আমাদের বিনামূল্যে এই রক্তদান শিবির অনুষ্ঠিত হবে এবং আজ অনুষ্ঠিত হচ্ছে বিনামূল্যে চিকিৎসা শিবির, এবং এটা আমাদের এই প্রথম বর্ষ। এরপর থেকে আরও বৃহত্তর আঙ্গিকে আমরা এটা করব। এবছর 5 জন ডাক্তারের পরিষেবা দেওয়া হচ্ছে। আমরা মূলত মানুষের সেবার জন্য যে কাজ, একটা ক্লাবের কাজ তো শুধু খেলাধুলার অংশ নয়, তাদের সামাজিক এবং বিভিন্ন কর্মকাণ্ড, মানব সেবা, বিভিন্ন সংস্কৃতিকে, সেই সমস্ত বিষয়গুলোই আমরা পালন করার চেষ্টা করি এবং তারই ফলশ্রুতি, তারই একটি আঙ্গিকে আজকে আমাদের এই ফ্রি চিকিৎসা শিবির অনুষ্ঠিত হচ্ছে। সারা বছরই তো কিছু না কিছু কাজ করে থাকেন, অক্সিজেন সিলিন্ডার এইসব ধরনের। অবশ্যই এখানে অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা আছে এবং কোনো মানুষ যদি অসুস্থ হয়ে যায় তাদেরকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে পৌঁছানো সহ বিভিন্ন কাজ এই ক্লাবের যারা সভ্য সমর্থক রয়েছে তারা প্রাণপণে এটা চেষ্টা করে। মাধ্যমিক পরীক্ষায় যারা পরীক্ষা দিয়েছে এবং ভাবে পাশ করবে, বইয়ের অভাবে পড়াশোনা করতে পারবে না, তাদেরকে বিনা পয়সায় বই প্রদান করার ব্যবস্থা চালু করছি। এবং আমাদের ক্লাবের তরফ থেকে 4খানা অক্সিজেন সিলিন্ডারের অলরেডি অক্সিজেন সিলিন্ডার ডোনেট করেছেন। আমরা অক্সিজেন সিলিন্ডার পরিষেবা দেব বর্তমান টাইমে। আর আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পেরও ব্যবস্থা করতে চলেছি আগামী সম্ভবত 23 তারিখ, মার্চ মাসের 23 তারিখ। আর বর্তমান টাইমে দাঁড়িয়ে মানুষের সাথে এবং মানুষকে নিয়ে কাজ করার আনন্দ আমরা সর্বদাই চেষ্টা করি যে মানুষকে কীভাবে পরিষেবা দেওয়া যায় তার চিন্তাভাবনা নিয়ে চলছি। আমাদের ভবিষ্যতে যদি আমাদের ক্লাব হয়, ক্লাব হলে আমরা চিন্তাভাবনা করছি যে ক্লাবে প্রত্যেক সপ্তাহে একদিন আঁকার টিচার রাখবো এবং ডান্স মানে ক্লাসিক্যাল ডান্স শেখাবার জন্য ব্যবস্থা করব, যাতে গ্রামের লোকরা অনেকে বাইরে যেতে পারে না। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। প্রখ্যাত প্রয়াত শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে হারানো সুর নামাঙ্কিত কালজয়ী বাংলা গান চন্দ্রনগর রবীন্দ্র ভবনে চন্দ্রনগর পৌর নিগম এবং জেলা প্রশাসনের সহযোগিতায় চন্দননগর রবীন্দ্র ভবনে চলছে কালজয়ী বাংলা গানের অনুষ্ঠান। হারানো সুর নামাঙ্কিত এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় শনিবার। রবিবার এই অনুষ্ঠান শেষ হবে। এই অনুষ্ঠান বাস্তবে রূপ নিতে সহযোগিতা করেছে চন্দননগর পৌর নিগম ও জেলা প্রশাসন। অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানান মন্ত্রী ইন্দ্রনীল সেন, চন্দননগর কর্পোরেশনের মহানাগরিক রাম চক্রবর্তী, তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক প্রবাল বসাক, ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী সহ প্রশাসনিক কর্মকর্তারা। কালজয়ী বাংলা গান এদিন শিল্পীরা পরিবেশন করেন। দর্শক আসন ছিল পরিপূর্ণ। এই ধরনের অনুষ্ঠান শ্রোতাদের যে আবেগতাড়িত করে, এদিন চন্দননগর রবীন্দ্র ভবনের শ্রোতাদের উপস্থিতি তাই প্রমাণ করে। কি বলা হচ্ছে অনুষ্ঠান সম্পর্কে শুনবো। তোমাদের গানের খাতায় জানি একদিন
শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। বিসিসিআই স্কোরার কৌশিক সাহা স্মৃতির উদ্দেশ্যে 8টি টিম নিয়ে চুঁচুড়া ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ। কৌশিক সাহা ছিলেন বিসিসিআই স্কোরার। 2021 সালে তার আকস্মিক মৃত্যু হয়। চুঁচুড়ায় এমন অনেকেই আছেন যারা কৌশিক সাহার হাত ধরে স্কোরিং শিখেছেন। বর্তমানে সিএবি ও দেশের বিভিন্ন খেলায় স্কোরিং করছেন। তার স্মৃতির উদ্দেশ্যে চুঁচুড়ায় অনূর্ধ্ব 14 ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। চুঁচুড়া ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের পরিচালনায় 8টি টিমকে নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ক্লাবের সদস্যরা ছাড়াও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ইউনিয়ন অ্যাথলেটিক ক্লাবের সভাপতি বলেন, প্রয়াত কৌশিক সাহা স্মৃতির উদ্দেশ্যে এই প্রতিযোগিতা। কৌশিক সাহাকে নিয়ে তিনি গর্ববোধ করেন। একথা উল্লেখ করে তিনি আরো কি বলছেন শুনুন। দেখুন, আমাদের এই টুর্নামেন্টটা যেটা করছি কৌশিক সাহা স্মৃতির উদ্দেশ্যে ও আমাদের ক্লাবের অ্যাজ ওয়েল অ্যাজ হুগলি ডিস্ট্রিক্টের স্বনামধন্য একজন স্কোরার ছিল এবং উনি সিএবি বা বিসিসিআইয়েরও স্বনামধন্য স্কোরার ছিল। অকাল প্রয়াণ হয়ে গেছে 2020 সালে, সে আমাদের ছেড়ে চলে গেছে। তার স্মৃতিটাকে, সে বাচ্চাদের স্মৃতিটাকে আমরা ধরে রাখতে চাইছি। তার সে বাচ্চাদের খেলার উপর তার প্রচুর উৎসাহ ছিল। সে সমস্ত কিছু বাচ্চাদের জন্য চেষ্টা করে যেত। তো আমরা সেটাকে ধরে রেখে বাচ্চাদেরকে উৎসাহিত করার জন্য তার উদ্দেশ্যটাকে আমরা প্রতিফলিত করার চেষ্টা করছি। প্রতি বছর যাতে করা যায়, আমরা এবারে 8 দলের নকআউট টুর্নামেন্ট শুরু করছি। আজকের আমাদের এই অনুষ্ঠান যে ক্লাবের প্রাক্তন সেক্রেটারি, তিনি আমাদের গত হয়েছেন 2020 সালে, তারই স্মৃতি উদ্দেশ্যে আজকে আমরা এই প্রোগ্রাম করছি এবং এটা নিয়ে 3 বছর চলছে। তো আজকে আমাদের এই অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়ে আছে। আমরা যাতে ভালো করে সেই টুর্নামেন্টটা করতে পারি, প্রতি বছর চেষ্টা করি, এবছরও চেষ্টা করব। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। পুরী থেকে আমি সুমন্ত মিত্র বলছি। আমি দীপানিতা দাস। আমাদের সামনের প্রোগ্রাম যে প্লাস্টিক বর্জন, এই প্লাস্টিক বর্জন মাধ্যমে আজকে আমরা পৃথিবীর সামনে বা জনসাধারণের সামনে আমরা তুলে ধরতে চাই যে প্লাস্টিককে আমাদের জীবনে কত রকমের সমস্যার সৃষ্টি করছে, সেটা আপনারা খুব ভালোভাবেই জানেন। সেই জায়গায় আমরা এই 15 তারিখ থেকে আমরা শুরু করছি যে প্লাস্টিকটা আমরা নেব এবং সেটা আমরা রিসাইক্লিংয়ে পাঠাবো এবং তার জায়গায় আমরা জনসাধারণের হাতে রেশন তুলে দিতে চাইছি। এরপরে এর সঙ্গে আমরা জুট ব্যাগটাকেও নিয়ে আসছি, যে প্লাস্টিকের বদলে জুট ব্যাগের প্রচলনটাকে আমরা বাড়াতে চাইছি এবং আমরা চাই আপনারাও আমাদের সঙ্গে থাকুন। সবাই আসুন। নমস্কার। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 34%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ এবং সিটি কেবিলের 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।